আপনার টিকটক ভিডিও কি ভাইরাল হচ্ছে না? 100, 200 অথবা 10 ভিউ 20 ভিউ আসছে, তাহলে প্রবলেম হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে। আপনি ঠিকমতো আপনার টিকটক আইডিটি খুলতে পারেননি, তাই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বা অথবা ভিউজ আসছে না। আপনার আইডি যদি প্রফেশনালভাবে ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না এবং কি মনিটাইজেশনও পাবেন না। আর হ্যাঁ, টিকটক কিন্তু এখন ইউটিউব এবং ফেসবুকের মতো মনিটাইজেশন দিচ্ছে। যদি আপনি একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন দরকার। আর এটা সত্যি যে ইউটিউব এবং ফেসবুক থেকে অধিক টাকা দিবে টিকটক, কারণ ইউটিউব ফেসবুক থেকে অধিক ভিউ পায় টিকটকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি প্রফেশনাল আইডি খুলতে পারবেন টিকটকে এবং সেই আইডিতে ভিডিও ভাইরাল করবেন। আপনার যদি আগে একটা টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলেও এই ভিডিও দেখুন, আর যদি টিকটক অ্যাকাউন্ট আপনি নতুনভাবে খুলতে চান তাহলেও দেখুন, কারণ দুইজনের জন্য এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়, যেই স্টেপগুলো ফলো করার মাধ্যমে। যদি এই স্টেপগুলো আপনি ফলো করে না থাকেন তাহলে ফলো করে নেবেন, তাহলে আপনার টিকটক একটা প্রফেশনাল টিকটক আইডিতে কনভার্ট করবেন, তাহলে আপনার ভিডিও সবগুলো ভাইরাল হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, প্রথমত আপনার প্লে স্টোর থেকে টিকটকটি ডাউনলোড করে নেবেন, তারপর এটা ওপেন করে নেবেন। তারপর আপনার এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজ ফোন অথবা ইমেল অথবা ইউজার নেম যদি আগেই টিকটক অ্যাকাউন্ট করে, তো আমরা যেহেতু সাইন আপ করবো, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই অপশনে চলে আসবো। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট, তারপর ইমেল দিয়ে করতে পারবেন, তারপর গুগল দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন। আমি আপনাদের বলবো আপনারা আপনাদের নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে এবং সেফটি থাকবে আপনার আইডিটি, এবং প্রফেশনাল আইডিতে কনভার্ট করতে পারবেন। তা আপনারা প্রথমে এই যে আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে, আর যদি অন্য অন্য কান্ট্রি থাকে তাহলে অন্য কান্ট্রি আপনারা বসিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশই আছে, তারপর এইখানে যে আপনার নাম্বারটি যেটাতে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলবেন, যেটা আপনার কাছেও আছে, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তা আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, যেখানে বলছে সিলেক্ট টু ইজেক্ট, মানে এখানে এমন জিনিস দিবে একটা, যে কনফার্ম হবে যে আপনি কি কম্পিউটার না রিয়েল হিউম্যান, মানে মানুষ। তো এখানে এমন বলছে যে এমন একটা জিনিস সিলেক্ট করো যেটা ঠিক সেম শেপ। তো এখানে 7 দুইটা দেখতে পারতেছে, তো 7 দুইটা ক্লিক করে দেবো, তারপর কনফার্মে ক্লিক করে দেবো। তারপরে এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন আবার নেক্সটে যাব। তারপর এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, আপনার যে নাম্বার সেই নাম্বারের মধ্যে পাঠাই দিবে। তা আমরা এটা নাম্বারের জন্য এখন অপেক্ষা করব। তারপর এখানে আমরা 6 ডিজিটের কোড বসাই দিব। আপনি আপনার কোড বসাই দিবেন, আপনার মোবাইল যে কোডটি পাঠাবে। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে যেখানে হোয়েন্স ইউর বার্থডে, মানে আপনার বার্থডে ডেটটা দেওয়া লাগবে। আপনি আপনার ভোটারও যদি থাকে ভোটার আইডি কার্ড দিবেন, যদি জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন অনুযায়ী ডেটটা দিবেন, যাতে আপনার ডেটটা মনে থাকে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি স্কিপ করবেন। তো এখানে স্কিপ করার কারণ হচ্ছে, এখানে যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে গোপন দুইটা সেটিংস আছে, যে দুইটা সেটিংস অন না করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো এই দুইটা সেটিংস অন হয় না, এই জায়গায় যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে ওইখানে অন হয় না। সুতরাং আমরা এখান থেকে স্কিপ করব। আমরা অন্য জায়গায় যাইয়া পাসওয়ার্ড দেবো, বাট এখানে আমরা স্কিপ করব। এখানে স্কিপ করার পর এখানে চাইতেছে পাবলিক অ্যাকাউন্ট না প্রাইভেট অ্যাকাউন্ট। অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েট করব, তাই আমরা পাবলিক অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তারপরে সিলেক্ট পাবলিক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব, তারপরে ওকে করে দেব। তারপরে এখানেই হলো আসল সেটিং, যেটা আপনার ভিডিও ভাইরাল করতে খুব সাহায্য করবে। এখানে কমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার ফ্রেন্ডস দেওয়া থাকে তাহলে আপনি অ্যাব্রিয়ন্স দিয়ে দেবেন, মানে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তারপরে এই যে সেকেন্ড নাম্বার অপশনে, এটাই হলো আসল সেটিংস, যেটা আপনি পাসওয়ার্ড দিলে করতে পারতেন না। পাসওয়ার্ড দেন নাই ভিতরে এটা আসছে। তো এখানে আপনি এভরিওয়ান দিয়ে দিবেন। এভরিওয়ান দেওয়ার পর এই ফ্রেন্ডস, এখানেও এভরিওয়ান ইনবক্স, তারপরে ডোন্ট রিসিভ এ রিকোয়েস্ট, তারপরে আদার, এখানেও রিকোয়েস্ট, তারপরে নেক্সট।
তো এখানে ক্রিয়েটের নেম, এটা আপনার নাম দিতে পারেন, স্কিপ করতে পারেন, আমি এখান থেকে স্কিপ করলাম। তারপরে আমাদের নতুন টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা আইডিকে একটু সাজাবো। এখন আমরা আমাদের আইডিকে একটা প্রফেশনাল লুক দিব, সেই জন্য এখানে এই অপশনটা ক্লিক করে দিব। তবে এখানে আমরা আইডি যে চেঞ্জ ফটো, এখানে একটা ফটোর অপশনে ক্লিক করে দিব। তারপরে আপনি যদি ডিরেক্ট আপনার ছবি উঠাতে চান তাহলে টেক ফটো, আর সিলেক্ট সেকেন্ড অপশন হলো আপনার গ্যালারি থেকে নিতে পারবেন। তো ওখানে সিলেক্ট ফ্রম গ্যালারি, আমি গ্যালারি থেকে দিয়ে দিব একটা। তারপরে এখানে আমার প্রথম ইমেজটা দিয়ে দিলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এটি আমার ছবি, এখানে আর পোস্ট স্টোরি দিলাম না, সেভ দিয়ে দিলাম। সেভড হয়ে গেছে। তো অ্যাবাউট ইউ, এখানে আপনার ইউজার নামটা দিয়ে দিবেন। আমি আমার ইউজার নাম এখানে যেই নামটা আমার সেটা আমি দিয়ে দিব। তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এটা আপনি 7 দিন পর পর চেঞ্জ করতে পারবেন, 7 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না। তো এখানে একটা আমার ইউজার নেম অলরেডি দিয়ে দিয়েছে, এটা আমি পরে চেঞ্জ করার চেষ্টা করব, আমি আর এখানে কিছু করব না। তারপর এখানে আপনি চাইলে বায়োতে কিছু লিখতে পারবেন যে আপনি কিছু, এটাকে আপনার বিজনেস অ্যাকাউন্ট না আপনার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট, আপনি কী ভিডিও বানান এই সম্পর্কে লিখতে পারবেন, এটা আমি পরে কাস্টমাইজ করব। এখানে লিঙ্ক, এই লিঙ্কে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন আর ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন। তো এখানে আমি এগুলো দিলাম না। তারপর আমি এখান থেকে বাইর হয়ে গেলাম। এখানেই আমার একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা আরেকটা প্রফেশনাল, একটা নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটার প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি পরে একটা ভিডিওতে আপনাদের জানাবো। আশা করি আজকের এই ভিডিও আপনাদের সকলের ভালো লাগছে, এমনকি এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এই স্টেপে যদি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আর দরকার নাই অন্যভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এটাই চলবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।